আল মাউতু ইয়াজিউ ইয়াওমান, অর্থাৎ মরণ একদিন আসবেই, অথবা মৃত্যুকে স্মরণ, মরণকে স্মরণ। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং তথ্যবর্ধন ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আমরাও যেমনই এই দুনিয়াতে যে কাজকর্মগুলো করে থাকি, এই কাজকর্মের পিছনে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদের মৃত্যু সৃষ্টি করে দিয়েছেন, তেমনি আমাদের হায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদেরকে এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া, এই মায়া ভরা দুনিয়া, সুন্দর সবুজ শ্যামল এই বিষয়গুলো ছেড়ে আমরা কেউ চলে যেতে চাই না। কিন্তু তারপরেও আপনাকে আমাকে এই সুন্দর মায়াবী জীবন ছেড়ে, এই পৃথিবী ছেড়ে, দুনিয়ার আলো বাতাস ছেড়ে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে 3.5 হাত মাটির নিচে অন্তর্ভুক্ত হতে হবে। এখান থেকে কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো জিন জাতি রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নারী এবং পুরুষদেরকে, প্রত্যেকটা মুমিন এবং মুমিন নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন। আমরা দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়াতে এমন কিছু ক্ষমতা পেয়ে গিয়েছি, পাওয়ার পেয়ে গিয়েছি, অর্থ সম্পদ পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, ধন সম্পদ পেয়েছি। এর কারণে আজকে আমরা অধিকাংশ মানুষ আমাদের মৃত্যু থেকে গাফেল। আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের যে মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে, আমাদের মৃত্যুর পরে হিসাব হবে, আমরা এই সমস্ত মৃত্যুর পরবর্তী জীবনকে আমরা ভুলে গিয়েছি। তার একমাত্র কারণ, আজকে হয়তো আপনি সামান্য ক্ষমতা পেয়েছেন, আজকে আমি হয়তো সামান্য পাওয়ার পেয়েছি, আজকে হয়তো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য ধন সম্পদ দিয়েছেন। এর কারণে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দান করবেন, সেই মৃত্যুকে ভুলে গিয়েছি। আমাদের মৃত্যুর পরে হাসর নাসর রয়েছে, এটাকে আমরা ভুলে গিয়েছি। মৃত্যুর পরে, হিসাবের পরে জান্নাত এবং জাহান্নাম রয়েছে, এই কথাগুলোকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী এবং রাসূলদের সর্দার, সবচেয়ে ভালো মানুষ এবং নবী রাসূলদের মধ্যে উত্তম ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তাহলে আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, তাহলে আমাদেরকে মৃত্যুর কথা কিভাবে স্মরণ করতে হবে, মরণের কথা কিভাবে স্মরণ করতে হবে, এটা আর বলার প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার আয়াত নাম্বার 30-এ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার পরবর্তীতে তারাও মৃত্যুবরণ করবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন, নবীকে স্মরণ করিয়ে দিয়েছেন। তার মানে নবী মৃত্যুবরণ করেছেন। নবীর পরবর্তীতে যারা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে বসবাস করছি, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন যে শুনে রাখো মুহাম্মদ, তোমার পরবর্তীতে যারা আসবে এই প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আরো অনেকগুলো হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন যে মানুষকে যে মৃত্যুবরণ করতে হবে, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 56 আয়াতে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুনে রাখো পৃথিবীবাসী, এই দুনিয়ার বুকে যারা কি রয়েছেন, যাদের আত্মা রয়েছে, যাদের প্রাণ রয়েছে, ওই প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা শুধুমাত্র এই আয়াতগুলো বিভিন্ন সময় বক্তব্যের মাঝে শুনে থাকি, আমরা আয়াতগুলো নিয়ে গবেষণা করি না, আমরা আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না।
যদি আমরা এই আয়াতগুলোকে নিয়ে, এই কোরআনের বিষয়গুলোকে নিয়ে একটু গবেষণা করতাম, একটু চিন্তা করতাম, তাহলে হয়তো আমাদের সমাজে এত খুন, এত রাহাজানি, এত বিপদ, এত মারামারি, এত কাটাকাটি কিছুই সংঘটিত হতো না। মানুষ যখন মরণকে ভুলে গিয়েছে, মানুষ যখন মৃত্যুকে ভুলে গিয়েছে, এই কারণেই দুনিয়ার যত প্রকার শয়তানের কাজকর্ম রয়েছে সবকিছুই আমাদের উপর চেপে বসেছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে মরণকে স্মরণ করিয়ে দিয়ে হাদিস উপস্থাপন করছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে তাকে 5টি বিষয় উপদেশ দিলেন। তার মধ্যে 1 নম্বর উপদেশ বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যতদিন প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করা, আপনার যতদিন প্রয়োজন পৃথিবীতে থাকার, আপনি থাকুন, বসবাস করুন। ফাইন্নাকা মাইয়িতুন, মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এর পরবর্তীতে বলছেন, ইয়া মুহাম্মদ ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকাতুন। আল্লাহ নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহবিব মান আহবাবতা, আপনার যার সঙ্গে বন্ধুত্ব করার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, সম্পর্ক করার প্রয়োজন, আপনি তার সঙ্গে সম্পর্ক করুন, আপনি তার সঙ্গে কি করুন, বন্ধুত্ব করুন। ফাইন্নাকা মাফারিকাতুন, কিন্তু মনে রাখতে হবে আপনার এই বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি হবে। এই বন্ধুত্ব চিরদিন থাকবে না, এই বন্ধুত্ব ভেঙে চলে যাবে। তার মানে ওই ব্যক্তিকে ছেড়ে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে পরকালে গমন করতে হবে। এর পরবর্তীতে আল্লাহ নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন আবারও বলছেন, হে মুহাম্মদ ওয়া'মাল মা শিতা ফাইন্নাকা মাজজিউম বিহি। হে নবী, আপনার যা আমল করার প্রয়োজন, আপনার যেই আমল করার প্রয়োজন, যেই কাজ করার প্রয়োজন, আপনি সেই আমল করুন, আপনি সেই কাজ করুন, কিন্তু ফাইন্নাকা মাজজিউম বিহি, মনে রাখুন আপনি দুনিয়াতে যেই আমল করবেন, যেই কাজ করবেন, যা কিছু করবেন, এর প্রত্যেকটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। এর পরবর্তীতে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া মুহাম্মদ শরাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা বৃদ্ধির কাজ হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাতের মাধ্যম দিয়ে মুমিনের মর্যাদা বৃদ্ধি হয়। এরপরে বলছেন এবং ইবাদত, এবং আবারও বলছেন যে এ মুহাম্মদ, আল্লাহ নবীকে আবারও জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন যে প্রথম বললেন 4 নম্বরে যে আপনার মর্যাদা বৃদ্ধি হবে রাতের সালাতের মাধ্যমে এবং দুনিয়াতে সম্মান বৃদ্ধি হবে। 5 নম্বরে বলছেন ইস্তিগনাহু আনিন নাস, মানুষের কাছ থেকে মুখাপেক্ষী থাকতে হবে, মানুষের দ্বারস্থ হওয়া যাবে না, মানুষ থেকে দূরে থাকতে হবে। এর মানে এটাই যে আপনি যেন মানুষের কাছে ভিক্ষা না করেন, আপনি যেন মানুষের কাছে সাহায্য না চান। আপনার আমার প্রত্যেকটা সাহায্যের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র সাহায্য হবে সেই মালিকের কাছে, সেই রবের কাছে, যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানবকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আর আপনি আমি সাধারণ মানুষ, আপনি আমি মুমিন হিসাবে, মুমিন নারী এবং পুরুষ হিসাবে আপনাকে আমাকে যেমন মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তেমনি একজন মুমিন হিসেবে অপর মুমিনকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, সূরা নিসা আয়াত নম্বর 78, এখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর পরে আমরা যারাই রয়েছি এই প্রত্যেকটা মানুষকে তার প্রতিদান দান করা হবে। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে যে মৃত্যুবরণ করতে হবে এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 35টি জায়গায় উল্লেখ করে বলেছেন যে মাউত শব্দ দিয়ে তিনি আয়াত অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনে 35 জায়গায় আল মাউত শব্দটি মিম ওয়াও তা এই 3 হরফ দিয়ে 35টি আয়াত অবতীর্ণ করেছেন এবং দুনিয়ার প্রত্যেকটা মানুষকে, নারী এবং পুরুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণের কথা স্মরণ করতে বলেছেন। অনুরূপভাবে আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তিরমিজি হাদিস নম্বর 2338 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরি হাদিমিল লিল্লাযাত ইয়ানিল মাউত। আল্লাহর নবী বলছেন যে আকসিরু যিকরা হাদিমিল লিল্লাযাত, তোমরা বেশি বেশি স্মরণ করো ওই বস্তুকে যে বস্তু তোমাদের দুনিয়ার স্বাদকে নিঃস্বাদ করে দেয়, যেই বস্তু তোমাদেরকে দুনিয়ার মহব্বতকে, দুনিয়ার ভালোবাসাকে তোমাদের কাছ থেকে বিলুপ্ত করে দেয়, দূর করে দেয়, ইয়ানিল মাউত অর্থাৎ মরণ। যদি আপনার ভিতরে মরণের কথা স্মরণ থাকে তাহলে আপনার আমার দ্বারা কখনো সুদের সঙ্গে লিপ্ত হওয়া সম্ভব নয়। যদি আপনার আমার মৃত্যুর কথা স্মরণ থাকে তাহলে কখনোই গান বাজনায় যুক্ত হওয়া সম্ভব নয়। যদি আপনার আমার মৃত্যুর কথা স্মরণ থাকে তাহলে কখনোই অন্যের জমি অন্যায়ভাবে মেরে খাওয়া সম্ভব নয়। যদি আপনার আমার ভিতরে মরণের কথা স্মরণ থাকে তাহলে দৈনিক যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতের আজান দেয়, আজানের পরেও ঘরের ভিতরে বসে থেকে বিভিন্ন গল্পগুজবের মাধ্যম দিয়ে নামাজের ওয়াক্তগুলোকে, নামাজের সময়গুলোকে আমরা পার করতে পারবো না, সম্ভব নয়। আজকে আপনার আমার ভিতরে মরণের কথা স্মরণ নেই, মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি। মৃত্যু যে বরণ করতে হবে এই কথা আমরা মনে না করার কারণে, মরণকে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা মুসলিম দাবি করার পরেও আমরা সালাত পড়তে পারি না, আমরা সিয়াম পালন করতে পারি না, আমরা আল্লাহর বিধান মানতে পারি না, আমরা কোরআনকে শিক্ষা গ্রহণ করতে পারি না। তার একমাত্র কারণ হচ্ছে আজকে মুসলিম জাতি তারা মরণকে ভুলে গিয়েছে, তারা মরণ যে আসবে এই কথা মনেই করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উপদেশ দিয়ে বলছেন, তিনি বলেন আখাযা মানকিবি, আল্লাহর নবী আমার ঘাড় ধরলেন, ধরে বললেন ইয়া ওমর, আব্দুল ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবিরুস সাবিল, হে ইবনে ওমর তুমি দুনিয়াতে এমন ভাবে চলাচল করো যেন তুমি একজন গরিব, তুমি একজন অসহায়, একজন মুসাফির। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি বলছেন, আমি এই কথা শোনার পরে বললাম ইজা আসবাহাতা, যখন তোমরা সকাল করবে, ফালা তানতাদিল মাসা, তখন বিকালের অপেক্ষা করো না, ওয়াইজা আমসাইতা, আর যখন তোমরা বিকাল করবে, ফালা তানতাদিল সবা, তখন তোমরা কি করো না, তখন তোমরা সকালের অপেক্ষা করো না। তার মানে আল্লাহর নবী এমন ভাবে ইবনে ওমরকে উপদেশ দিলেন, সেই উপদেশ শোনার পরে সে বলছে যে আল্লাহর নবীর কথা থেকে আমি এটাই বুঝতে পারলাম যে আল্লাহর নবী আমাকে এটাই বুঝালেন যে আমি সকালবেলায় উপনীত হয়েছি, সন্ধ্যা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, সন্ধ্যা পর্যন্ত বাঁচতে পারবো কিনা, এই দুনিয়াতে থাকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আমি বিকালে উপনীত হয়েছি, আমি বিকাল পর্যন্ত দুনিয়াতে রয়েছি, এই বিকাল থেকে রাতের পরে আবারও সকাল আসবে কিনা এর নিরাপত্তা আমি ইবনে ওমর দিতে পারবো না। অতএব তোমরা সাবধান হও, তোমাদের কেউ যেন সকালের পরে সন্ধ্যার অপেক্ষা না করে, কেউ যেন সন্ধ্যার পরে সকাল অপেক্ষা না করে, যে কোনো সময়ে মৃত্যু আসতে পারে।
যে কোনো সময় মরণ আসতে পারে। তাই তো আমরা দেখতে পাই কেউ কারো বয়স হয়েছে 70 বছর, সে এখনো জীবিত রয়েছে। আমরা দেখতে পাই কারো বয়স 20 বছর, সে মৃত্যুবরণ করেছে। আমরা দেখতে পাই কারো বয়স মাত্র 2 বছর, সে মৃত্যুবরণ করেছে। আমরা এটাও দেখতে পাই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার 2 ঘন্টা পরেও এমন সন্তান রয়েছে যারা মৃত্যুবরণ করে কবরে চলে যায়। এই কারণে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে বিভিন্ন ভালো মানুষরা দ্রুত মৃত্যুবরণ করে, খারাপ মানুষরা দেরিতে মৃত্যুবরণ করে। আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই আমাদের সমাজ থেকে আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি তারা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমরা তাদেরকে আটকাতে সুযোগ পাই না। আপনাকে আমার নাম রাখা হয়েছে দুনিয়াতে, আপনি আমি মৃত্যুবরণ করার পরে ওই নামে আর কেউ ডাকে না। যখন আপনি অফিসে চাকরি করতেন তখন আপনার সেই নামে ডাকা হতো, যখন আমি এক জায়গায় খুতবা দিতাম সেখানে আমার নামে ডাকা হতো। কিন্তু যখন আমি মৃত্যুবরণ করলাম, যখন আমি লাশ হয়ে গেলাম, আমার নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল, এই দুনিয়ার আলো বাতাস সব কিছু চলে গেল, তখন মানুষ আর বলবে না অমুক ব্যক্তি, তখন বলবে লাশের জানাজা কখন হবে, তখন বলবে লাশ কখন দাফন করা হবে, লাশকে কোথায় নিয়ে যাওয়া হবে। তখন দেখুন সামান্য মৃত্যুবরণ করার পরেই আপনার দুনিয়াতে আপনার ছেলে রয়েছে, টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, অর্থকরী রয়েছে, এগুলো থাকার পরেও আপনার আমার নাম ধরে ডাকা হয় না। আপনাকে আমাকে লাশ বানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে আমাকে লাশ বলে ডাকা হয়। তাহলে এই দুনিয়ার মূল্য কতটুকু? আপনি মৃত্যুবরণ করলেও এই মসজিদ চলবে, আমি মৃত্যুবরণ করলেও এই মসজিদ চলবে, আমি যদি মৃত্যুবরণ করি তারপরেও এই দেশ চলবে, আমি মৃত্যুবরণ করলেও এই দেশ চলবে। কিন্তু আপনি আমি মনে করি যে আমরা না থাকলে দুনিয়া চলবে না। এমন কথার কারণে আজকে আমরা মরণকে ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ব্যাপারে একটি হাদিস উপস্থাপন করেছে। একটি গুরুত্বপূর্ণ হাদিসে তিনি বলছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক ব্যক্তির জানাজায় গিয়েছিলাম। এরপরে তিনি বলছেন, আল্লাহর নবী যখন আমরা তার সঙ্গে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই ব্যক্তির এখনো কবর খনন করার কাজ শেষ হয় নাই, তার দাফন করার সম্পূর্ণ হয় নাই। এমত অবস্থায় আল্লাহর নবী ওই কবরের পাশে বসলেন। বসার পরে সাহাবী বারা ইবনে আযিব তিনি বলছেন যে আল্লাহ নবী এমন ভাবে বসলেন, চিন্তিত অবস্থায় বসার পরে বলছেন তার হাতে ছিল একটা কাঠের টুকরা। এই কাঠের টুকরাটা নিয়ে আল্লাহ নবী এইভাবে দাগ টানছিলেন আর বলছিলেন, তোমরা আমার সাহাবী, তোমরা কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও, তোমরা কবরের শাস্তি থেকে তোমরা মাপ চাও। কেননা কবরের শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। আর এই কবরই হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল। যদি কোনো ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যায় তাহলে সে সব জায়গায় মুক্তি পাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীর বুক থেকে যখন কোনো ভালো মানুষ মৃত্যুবরণ করে তখন তার অবস্থা কেমন হয়? আর কোনো কাফের, বেঈমান এবং মুশরিক, অমুসলিম, হিন্দু মৃত্যুবরণ করে তখন তাদের অবস্থা কেমন হয়? এই কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বললেন, শুনে রাখো আমার উম্মত, আমি তোমাদেরকে জানিয়ে দেই। কি জানিয়ে দেই? আল্লাহ নবী বলছেন, যখন একজন ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন একজন ভালো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহওয়ালা ব্যক্তি মৃত্যুবরণ করে, পরহেজগার ব্যক্তি মৃত্যুবরণ করে, নামাজওয়ালা ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলছেন এমত অবস্থায় আসমান থেকে ফেরেশতা মণ্ডলী আসে এবং মালাকুল মাউত চলে আসে। আল্লাহ নবী এরপরে বলছেন, মালাকুল মাউত এবং ফেরেশতারা আসার সময় ওই ফেরেশতাদের কাছে থাকে জান্নাত থেকে নিয়ে আসা কাফনের কাপড় এবং সুগন্ধি। এগুলো নিয়ে এসে যে ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়েছে, মৃত্যু ভাব, মৃত্যুবরণ করবে, জীবন যায় ভাব, চলে যাবে ভাব, এমতো অবস্থা আল্লাহ নবী বলছেন, আমার উম্মত শুনে রাখো, ওই ফেরেশতা মণ্ডলীরা ওই মানুষের চোখের সামনে এসে বসে থাকে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর মালাকুল মাউত ফেরেশতা এসে তাকে বলে, ইয়া আইয়ুহাত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা,
উখরুজি, তুমি বের হয়ে চলে আসো। যখন বলে বের হয়ে চলে আসো, তখন ওই আত্মা বের হয়ে চলে আসে। আসার পরে সঙ্গে সঙ্গে তাকে আর তার কাছে রাখে না, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন ওই লাশকে, ওই রুহুটাকে ওই যে দুইজন ফেরেশতা এসেছিল জান্নাত থেকে, জান্নাতে কাফন নিয়ে ওই দুইজন ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় এবং ওই ব্যক্তিকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। আসমান, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপরে আল্লাহ নবী বলছেন যে প্রথম আসমানে গেলে জিজ্ঞাসা করা হয় যে কাকে তোমরা নিয়ে এসেছো? তখন বলা হয় অমুক। এই দুনিয়াতে আপনাকে আমাকে যেই নামে ডাকা হয়, আপনার পিতাকে যেই নামে ডাকা হয়, বলবে উমুকের ছেলে অমুককে আমরা নিয়ে এসেছি। যদি ভালো হয় তাহলে আসমানের দরজা খোলা হয়, এইভাবে সাত আসমান পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, হে ফেরেশতারা, তোমরা ওই ব্যক্তির নামটা সিজ্জিনে লিখে দাও, অর্থাৎ সেখানে নাম লিখে আবারও তাকে কবরে দুনিয়াতে পাঠিয়ে দাও। সিজ্জিন বলতে বিভিন্নভাবে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন ব্যাখ্যাকারক ব্যাখ্যা করেছেন। কেউ বলেছে এটা সাত আসমানের উপরে একটা জায়গা যেখানে ভালো মানুষদের আমুলনামাকেও লিপিবদ্ধ করে রাখা হয়। এবং এরপরে যখন আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে কবরে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে তার কবরের ভিতরে তার জান্নাতের যেই বিষয়গুলো রয়েছে এগুলো প্রশস্ত করে দেওয়ার কথা বলা হয় এবং জান্নাতের দিক করে তার দিকে একটি দরজা খুলে দেওয়া হয়, সে তাই সেখান থেকে সেগুলো অনুভব করতে পারে, দেখতে পারে। এরপরে পক্ষান্তরে আল্লাহ নবী বলছেন, শুনে রাখো আমার উম্মত, যখন একজন কাফের, বেঈমান, মুশরিক, অমুসলিম, বেনামাজি, আল্লাহর দুশমন, ইসলামের শত্রু এরা মৃত্যুবরণ করে, তাদের মরণ কেমন হয়? তাদের মরণের সময় আল্লাহ নবী বলছেন, দেখো যখন এরকম ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন জাহান্নাম থেকে দুইজন কালো, একদম কালো, যার থেকে কালো আর হয় না এমন কালো, নিকৃষ্ট কালো দুইজন ফেরেশতা তাদের কাছে চলে আসে। আসার সময় জাহান্নাম থেকে চট নিয়ে আসা হয়, যেই চটগুলো দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র প্যাকেট করে রাখি, এইরকম চট নিয়ে আসা হয়, সালার বস্তা, পাট দিয়ে তৈরির বস্তা, এগুলো নিয়ে আসা হয় এবং দুর্গন্ধযুক্ত আতর নিয়ে আসা হয়। নিয়ে এসে ফেরেশতারা ওই ব্যক্তির চোখের সামনে বসে থাকে এবং মালাকুল মাউত এসে ওই ব্যক্তিকে বলে যে হে খারাপ আত্মা, বের হয়ে চলে আসো। যখন এই কথা বলে তখন ওই আত্মাটা শরীরের ভিতরে চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু কোথাও বের হয়ে যাওয়ার সুযোগ পায় না। এর মতো অবস্থায় আল্লাহ নবী বলছেন ওই খারাপ আত্মাকে টেনে হিসড়ে আল্লাহ নবী বলছেন ওই মালাকুল মাউত তাকে বের করে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে ওই যে দুইজন ফেরেশতা এসেছিল দুর্গন্ধযুক্ত চট নিয়ে, তাদেরকে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহ নবী বলছেন এরপরে সঙ্গে সঙ্গে উপরে আসমানের দিকে নিয়ে যেতে হয়, নিয়ে যাওয়া শুরু করা হয়। তখন বলা হয় কাকে তোমরা নিয়ে এসেছো? তখন বলে অমুকের ছেলে অমুককে নিয়ে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না, তার জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব তোমরা তার নামটা এল্লিনে লিখে দাও এবং তার নামটা লিখে দাও এবং তাকে কবরে দিয়ে পাঠাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দেয়। অর্থাৎ আমরা হাদিস থেকে বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি ভালো মানুষ হয়, আল্লাহওয়ালা মানুষ হয়, তাহলে তার মৃত্যুটাও ভালো হবে। যদি কোনো মানুষ দিনদার হয়, পরহেজগার হয়, সেই ব্যক্তির মৃত্যু ভালো হবে। আর যদি কোনো ব্যক্তি ইসলাম বিরোধী হয়, ইসলামের শত্রু হয়, সালাত আদায় করে না, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম মানে না, ইসলামকে মানে না, এরকম ব্যক্তির মৃত্যু হবে খুবই নেককারজনক ভাবে। এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইযা উযিয়াতিল জানাযা ওয়াহতামালাহা আর-রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহা ক্বালাত কদ্দিমুনি
ওয়া ইন কানাত গায়রা সালিহা ক্বালা ইয়া ওয়াইলাহা ইয়াসমাউ সাওতা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিয়াল ইনসানু লাদাইকা, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেন, ইদা উদিয়াতিল জানাজা, যখন কোনো মানুষের জানাজা নামাজ শেষ হয়ে যায়, অর্থাৎ আপনি আমি মৃত্যুবরণ যখন করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনাকে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় নেওয়া হবে। এরপরে আপনার আমার কাফন পরানো হবে, গোসল করিয়ে এরপরে খাটনিতে ওঠানো হবে, এরপরে আপনাকে জানাজা করার জন্য মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষ হওয়ার পরে পরে যখন পুরুষ মানুষেরা আপনাকে আমাকে তাদের কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, আল্লাহ নবী বলছেন, উম্মত তোমরা শোনো, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে জানাজা শেষ হয়, যখন পুরুষ মানুষরা তাদেরকে কোথায় নিয়ে যায়? কবরস্থানের দিকে নিয়ে যায়। এর মতো অবস্থায় কি হবে? আল্লাহ নবী বলছেন যে যদি ফাইন কানাত সালিহা, আল্লাহ নবী বলছেন ফাইন কানাত সালিহা, যদি ওই ব্যক্তি ভালো হয়, যদি ওই ব্যক্তি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে ওই ব্যক্তি বলবে কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে দ্রুত নিয়ে চলো। আল্লাহ নবী এরপরে বলছেন ওয়া ইন কানা গায়রা সালিহা, যদি ওই ব্যক্তি ভালো না হয়, যদি আল্লাহওয়ালা না হয়, ইসলামের পক্ষের লোক না হয়, ইসলামের বিপক্ষের লোক হয়, আল্লাহ নবী বলছেন তখন ওই লাশ বলতে থাকবে, ওই রূহ বলতে থাকবে, ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? চিল্লাচিল্লি করবে, চিৎকার করে বলবে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও? আমি যেতে চাই না। তার শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, ওই ব্যক্তির চিৎকার চেঁচামেচি এই পৃথিবীর বুকে যত জীব জন্তু রয়েছে সকলেই শুনতে পায়, ইল্লাল ইনসান, তবে মানুষ ব্যতীত। ওয়ালাউ সামিয়াল ইনসান, আল্লাহ নবী বলছেন ওয়ালাউ সামিয়াল ইনসানু লাদাইকা, যদি কোনো ব্যক্তি ওই খারাপ ব্যক্তির চিৎকার শুনতে পেত, যদি কোনো নারী পুরুষ ওই খারাপ ব্যক্তির চিৎকার চেঁচামেচি শুনতে পেত, বলছেন লাদাইকা, তাহলে ওই নারী পুরুষ অজ্ঞান হয়ে পড়ে যেত, তাদের জ্ঞান হারিয়ে ফেলত। তার মানে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু তো বরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই মৃত্যুর পূর্বে থেকেই আপনার আমার যেই শাস্তি শুরু হবে, এই শাস্তির জন্য আপনি আমি কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, আপনার কত ক্ষমতার পাওয়ার রয়েছে, আপনার কত দাপট রয়েছে, এই দাপট ক্ষমতা কেউ দেখবে না। মৃত্যুবরণ করলে আপনার আমার সমস্ত ক্ষমতা পাওয়ার সব কিছুই শেষ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে একটি কবিতা, একজন কবি একটা কবিতা লিখেছেন, আরবি কবিতা লিখেছেন। তিনি বলছেন যে আল কবরু আল মাউতু কাসুন, মৃত্যু এমন একটি পান পাত্র, কুল্লু নাসিন শারিবুন, মৃত্যু এমন একটি পান পাত্র, যেই পান পাত্র থেকে কুল্লু নাসিন শারিবুন, প্রত্যেকটা মানুষ পান করে। এরপরে বলছেন অল কবরু বাইতুন, কবর এমন একটি ঘর, কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটি ঘর, এমন একটি জায়গা, যেই জায়গাতে, যেই ঘরের ভিতরে প্রত্যেকটা মানুষই প্রবেশ করে। অর্থাৎ আপনার আমার মরণ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। অতএব আপনাদেরকে বলতে চাই, যারা আমরা এখনো ভুল পথে রয়েছি, যারা এখনো ইসলাম থেকে দূরে রয়েছি, যারা আমরা এখনো মরণকে ভুলে গিয়েছি, যারা এখনো সালাত পড়তে পারি না, যারা এখনো দাড়ি রাখতে পারি না, যারা এখনো ঘুষ ছাড়তে পারি না, যারা এখনো জেনা বিচার ছাড়তে পারি না, যারা এখনো জুলুম অত্যাচার করা ছাড়তে পারি নাই, তাদের এখনই সময়, এখনই
পরিবর্তন হওয়ার সময় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকেই তোমার নামে শপথ করলাম, আজকেই তওবা করলাম, আমি জীবনে যত অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, জুলুম করেছি, সব কিছু থেকে আমাকে মুক্তি দান করো। আমি আর জীবনে এই সমস্ত কাজের সঙ্গে জড়িত হব না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি এবং আমি এই কাজগুলো করতে না পারি, তাহলে মৃত্যুর পূর্বেই, আমি মৃত্যুর পরের শাস্তিগুলো উল্লেখ করার সময় পাইলাম না, কিন্তু মৃত্যুর পূর্বেই যে আপনার এবং আমার অবস্থা হবে, আপনার আমার পরিবেশ পরিস্থিতি হবে, এটা খুব ভয়ানক এবং মারাত্মক একটি বিষয়। আমি একটা কথা স্মরণ করে দিয়ে চাই যে আপনি আমি মনে করি আমাদের সন্তান ছেলে মেয়ে রয়েছে, এই সন্তান ছেলে মেয়ে আমাদের জন্য উপকারে আসবে। শুনে রাখুন, বলতে চাই, যদি সেই সন্তানকে, ওই ছেলে মেয়েকে যদি সঠিক পন্থায় আপনি তৈরি করতে না পারেন, আমি তৈরি করতে না পারি, তাহলে আপনার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। যদিও আল্লাহ নবী বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এমন নেক সন্তান, এমন পরহেজগার সন্তান, যেই বাবা মৃত্যুবরণ করলে বাবার কবরের পাশে গিয়ে দুহাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমাকে বড় করিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আমার পিতামাতা অনেক কষ্ট করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, এমন দোয়া করবে। ওই সন্তান যদি আপনার আমার থাকে, তাহলে আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার কল্যাণে আসবে, নচেত আপনার আমার কল্যাণে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, কিয়ামতের দিন যেই সন্তানকে, যেই স্ত্রীকে আপনি আমি কষ্ট করে খাবার খাইয়েছি, তাদেরকে কাপড় পরিয়েছি, অর্থর যোগান দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলতে চাই, কিয়ামতের দিন ওই সন্তান, ওই স্ত্রী, ওই পিতামাতা কেউ আপনাকে আমাকে চিনবে না, কেউ আপনাকে আমাকে দাম দিবে না, কেউ আপনাকে আমাকে সময় দিবে না। অতএব আপনার মৃত্যুবরণ করার পূর্বে, আমার মৃত্যু আসার পূর্বে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে, যেই কাজের মাধ্যম দিয়ে আমরা যেন দুনিয়াতে মৃত্যুবরণ করার পরেও কিয়ামতের পূর্ব পর্যন্ত আমরা এই সওয়াবগুলো অর্জন করতে পারি। এমন কিছু আমল আপনাকে আমাকে করতে হবে, উপস্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সঙ্গে, তার সঙ্গী হয়ে তিনটি বিষয় চলে যায়, তিনটি বিষয় যায়, যাওয়ার পরে ইয়ারজি মাহু সালাসা, আল্লাহ নবী বলছেন, যখন মানুষ মৃত্যুবরণ করলো, তখন ওই মানুষের সঙ্গে তিনটি বিষয় কি করবে, তার অনুসরণ করবে। তার বলছেন দুইটি বিষয় ফিরে আসবে, আর একটি বিষয় তার সঙ্গে থাকবে। এক নম্বর বিষয় কি যাবে? যাবে আহলুহু, তার পরিবারের লোকজন। আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার লাশের সঙ্গে সঙ্গে আমার পরিবার, আত্মীয় স্বজন, তারা কবর পর্যন্ত যাবে। এরপরে আমার ধন সম্পদের কিছু অংশ যাবে, যেগুলো দিয়ে আমাকে কবরস্থ করার প্রয়োজন হবে, এইরকম ধন সম্পদগুলো সেখানে চলে যাবে। এরপরে আমার সঙ্গে আর একটি অত্যন্ত বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস যাবে, সেটা হচ্ছে আমুল যাবে। আল্লাহ নবী বলছেন, শুনে রাখো আমার উম্মত, তুমি যখন, তোমাকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে তোমার সন্তানও চলে আসবে, তোমার অর্থকড়ি চলে আসবে, কিন্তু তোমার কাছে থাকবে তোমার আমল। তাহলে মৃত্যুর পরে আপনার আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমার কাছে থাকবে, আপনার কাছে থাকবে, আপনার প্রত্যেকটা মানুষের কাছে থাকবে, প্রত্যেকটা মুসলিমের কাছে থাকবে, সেটাই হচ্ছে আপনার আমার আমল। তাহলে এই মৃত্যুর পূর্বে আপনাকে আমাকে এমন কিছু আমল করতে হবে, যেটার মাধ্যমে আপনি আমি যেন পরকালে মুক্তি পেতে পারি। কিন্তু আজকে আমরা মানুষ এমন হয়ে গিয়েছি, যে মানুষ আমরা মরণকে স্মরণ করি না। মানুষ আজকে মরণকে ভুলে
ভুলে গিয়েছি আমার বয়স 20, আপনার বয়স 25, 40 বছর বয়স। এই যে আপনার আমার দিন থেকে, আপনার আমার হায়াত থেকে প্রত্যেক দিন দিন কমে যাচ্ছে, তারপরেও সালাত পড়তে পারি না। যুবককে যদি বলা হয় সালাত পড়তে চলো, যুবক বলে আমার ওজু নেই, আমার প্যান্টের সমস্যা, আমার এই সমস্যা ওই সমস্যা, এত সমস্যা অজুহাত দেয়। কিন্তু যখন সিনেমা হলে যায়, যখন মোবাইল টিপে, যখন বন্ধুর সঙ্গে আড্ডা দেয়, তখন ওই যুবকের কাছে কোনো অজুহাত থাকে না। যুবক তোমাকে বলতে চাই, আজকে যদি তুমি দুনিয়াতে এই সমস্ত হাত দিয়ে আল্লাহর দিনকে ভুলে যাও, আল্লাহর কোরআনকে ভুলে যাও, আল্লাহর কসম করে বলতে পারি তোমার মৃত্যুর সময় অবশ্যই অবশ্যই ভালো হবে না। অতএব আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। সর্বশেষ হাদিস মুস্তাফা আল্লাহর নবী বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত শুনে রাখো, নারী পুরুষ শুনে রাখো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমাদের দেহের দিকে লক্ষ্য করবে না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে লক্ষ্য করবে না। তার মানে আল্লাহ নবী বলছেন, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর দেহ দিয়েছে, বডি দিয়েছে, কাউকে মোটা, কাউকে চিকন, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে সাদা, কাউকে কালো করে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনার আমার এই দেহের ভিতরে এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছুই দেখবেন না, আমাদের চেহারাও দেখবেন না। কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শুনে রাখো আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকাবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখবেন, আল্লাহ তোমাদের আমল দেখবেন। অতএব আজকে আমি হাদিস থেকে বলতে চাই, যারা আমরা মৃত্যু থেকে গাফেল, যারা মরণকে ভুলে গিয়েছি, মরণকে স্মরণ করতে পারি না, মরণ আমাদেরকে ভুলিয়ে রেখেছে দুনিয়ার বিভিন্ন কাজ কর্মব্যস্ততার মাধ্যমে, তাদেরকে বলতে চাই, যদি আপনি আমি আমাদের মরণগুলোকে, মৃত্যুকে যদি ভালোভাবে যেতে চাই, মানুষ তো মরে যাবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, মানুষ মরবে, সকলেই বিশ্বাস করে। কিন্তু এই মরণের সময় যদি আপনার আমার মরণটা ভালো না হয়, যদি আপনার আমার আমলটা ভালো না হয়, তাহলে সারা জীবন এই দুনিয়াতে বসবাস করা পুরোটাই বৃথা হয়ে যাবে। অতএব আসুন আমরা মরণকে স্মরণ করে মৃত্যুবরণ তো করতে হবেই, এদিকে লক্ষ্য করে আপনাকে যেমন পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে যেমন পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনই আপনাকে আখিরাতে পরকালে মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য প্রত্যেকটা নারী এবং পুরুষকে, প্রত্যেকটা যুবক এবং যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কাজ দিয়েছেন। অতএব আসুন আমরা সেই কাজগুলো করার মাধ্যম দিয়ে আমরা যেন আমাদের মৃত্যুর সময়ে আমাদের কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যু। আল্লাহুম্মা আমিন।